আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করতে হয় এবং এমএস ওয়ার্ডে কাজ করতে হয়। তো এমএস ওয়ার্ড ওপেন করার জন্য প্রথমে আপনাকে স্টার্ট মেনু থেকে এই কর্নারে যে দেখতে পাচ্ছেন সেই স্টার্ট মেনু থেকে আপনি এমএস ওয়ার্ড খুঁজে নেবেন, মাইক্রোসফট অফিস খুঁজে নেবেন। তো সেক্ষেত্রে আপনি স্ক্রল করে খুঁজে নিতে পারেন, অথবা যদি আপনি এখানে লিখেন নিচে গিয়ে যে টাইপ সার্চ টু হিয়ার অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড এমএস ওয়ার্ড 2016 দেখতে পাচ্ছেন। তো এটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন হবে এরকম। আমরা তো প্রথমে যখন একটা কোনো কিছু ফাইল নিব তখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সিলেক্ট করব। এমএস ওয়ার্ডটা মেইনলি কোনো কিছু লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কোনো পত্র বা অফিসিয়াল যে কোনো ওয়ার্ক আমরা যে লিখি অর্ডার, সেগুলো সাধারণত এমএস ওয়ার্ডে লেখা হয়। সো আমরা এখানে একটা সেন্টেন্স বা একটা প্যারা লিখব। সেক্ষেত্রে আপনি নেট থেকে কালেক্ট করে লিখতে পারেন, বা আপনি আপনার মতো করে একটা অনুচ্ছেদ নিতে পারেন, বা আপনারা এখানে যেই টাইপের কাজ করবেন সেগুলো আপনারা টাইপ করবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করে দিব। এখন হবে আমাদের মেইন হোম মেনুর কাজ। আজকে আমি যেগুলো শেখাবো সেগুলো হচ্ছে আপনার হোম মেনু। সিরিয়াল বাই সিরিয়াল একটা এমএস ওয়ার্ডের টোটাল ক্লাসগুলো আমরা নিব। আজকে আমরা প্রথম পর্বে হোম মেনুটা শেখাবো। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি লেখাগুলো কপি করলাম, এগুলো সিলেক্ট করলাম। এখানে ফার্স্ট আছে হোম মেনুর কাট এবং কপি, ফরম্যাট পেইন্টার এবং পেস্ট। এখানে আপনি 4টা বাটন দেখতে পাচ্ছেন। কাট হচ্ছে আপনি এই লেখাটাকে যদি অন্য কোথাও ট্রান্সফার করতে চান, ধরুন এই লেখাটাকে আপনি কাট করে আপনার এখানে রাখার দরকার নেই, আপনি এটা কাট করে অন্য জায়গায় স্থানান্তর করবেন, তখন আপনি কাট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি অন্য একটা ফাইলে যদি ওপেন করতে চান সেক্ষেত্রে আবার ওপেন করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। এটা হচ্ছে কাট মেনুর কাজ, কাট টু পেস্ট। এখন আপনি কপি করতে যাবেন, ধরুন এই লেখাটা আপনি প্রত্যেকটা পেজে রাখবেন, সেক্ষেত্রে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার অপশন হচ্ছে আপনি এভাবে কার্সর ধরে সিলেক্ট করতে পারেন। আরেকটা অপশন হচ্ছে আপনি কিবোর্ডে কন্ট্রোল ধরে এ চাপবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি কার্সর যদি এই প্রথমে বাংলাদেশের প্রথমে যদি রাখেন, তাহলে প্রথমটা ডাবল ক্লিক করবেন, তাহলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে, তারপর আবার ডাবল সিলেক্ট করবেন, পুরো প্যারা সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে কপি করার বা সিলেক্ট করার হচ্ছে নিয়ম। তারপর আপনি কপি করলেন, কপি করে আপনি যেখানে রাখবেন সেখানে আপনি জাস্ট হচ্ছে সিলেক্ট করে দেখেন এখানে যদি আমি এন্টার দিয়ে নিচে নামি আরেকটা প্যারা, সেখানে আপনি পেস্ট করে দিলে আবার পেস্ট হয়ে গেল। দেখেন এটা হচ্ছে কাট, কপি, পেস্ট। কাট এবং কপির মধ্যে পার্থক্য হচ্ছে একটা লেখা কপি হচ্ছে একটা লেখা বারবার ইউজ হবে, আর কাট হচ্ছে আপনি জাস্ট স্থানান্তর, একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। এটা হচ্ছে কাট এবং কপির মাঝখানে পার্থক্য। এখন আছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে, ধরেন এখানে আপনার 12 ফরম্যাট বা 14 ফরম্যাট আমি দিলাম, এই লেখাটা 12 ফরম্যাট দিলাম, বাট হচ্ছে এই লেখাটা আমি একটু ছোটো দিলাম, 9 ফরম্যাট দিলাম। এখন বাট আমি এই ফরম্যাট ছোটো ফরম্যাটটা বা এই বড় ফরম্যাটটা ছোটো ফরম্যাটের মতো করব, বা ছোটো ফরম্যাটটা বড় ফরম্যাটের মতো করব। সেক্ষেত্রে আমি যদি ছোটো ফরম্যাটটা বড় ফরম্যাটের মতো করতে চাই, তাহলে বড় ফরম্যাটটা আমি সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ক্লিক করে দেখতে একটা কার্সরটা একটু চেঞ্জ আসছে। তো আপনি যেই লেখাটা প্রথম লেখাটার মতো করবেন সেখানে জাস্ট সিলেক্ট করে ছেড়ে দিবেন, দেখবেন সেম হয়ে গেছে। ফরম্যাট পেইন্টার হচ্ছে আপনি হুবহু আরেকটা তৈরি করা, লাইক আপনি যেরকম করতে চাচ্ছেন সেই ফরম্যাটে আরেকটা লাইন এরকম করে তৈরি করা। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এখন আসি আপনার লেখার ফরম্যাট। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট করে যে এটা ক্যালিব্রি ফরম্যাট আছে, ক্যালিব্রি। বাট হচ্ছে আমরা যে কোনো অফিসিয়াল ওয়ার্ক করব সেক্ষেত্রে ইংলিশে করতে গেলে টাইমস নিউ রোমান, আপনি এই বক্সে জাস্ট টি লিখবেন, TI টাইমস নিউ রোমান চলে আসছে, দেন এন্টার দিবেন। যদি বাংলায় লিখতে চাই, ধরেন এখানে বাংলা কিছু লেখা আছে, তো সেক্ষেত্রে এখানে একটা বাংলা প্যারা নিয়ে আসছি। এটা এক্ষেত্রে আপনার অফিসিয়াল ওয়ার্কের বাংলার লেখার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা নিকুশে রাখবো। এটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড NIKOSH নিকুশ রাখবো। তখন এটা আমার নিকুশ ফর্মুলা এখানে ইনস্টল দেওয়া নাই, আপনারা নিকুশ ফর্মুলা ইনস্টল দিয়ে দিবেন, তাহলে এটা হচ্ছে একটা প্রপার কাজ হবে আর কি ফরম্যাট। এবং হচ্ছে যে এই যে 11 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেখাটুকু আপনি সাইজ রাখবেন, লেখার সাইজ। সেক্ষেত্রে আপনি পুরোটা সিলেক্ট করে সাধারণত হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে অফিসিয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে 12, আপনারা 12 ফরম্যাটে রাখবেন, তাহলে এটা কোনো কোয়েরি আসবে না।
12 ফরম্যাটটা হচ্ছে অফিসিয়াল স্ট্যান্ডার্ড। এখন আসি আমরা, অনেক সময় দেখা যায় যে কোনো লাইন বোল্ড করতে হয়, স্পেশালি হেডিংগুলো বা কোনো বিষয়গুলো, ইন্ডিকেটরগুলো আমাদের বোল্ড করতে হয়। সেক্ষেত্রে আপনি যতটুকু বোল্ড করতে হবে জাস্ট হচ্ছে সিলেক্ট করে আপনি বোল্ডে ক্লিক করবেন। অথবা মাঝে মাঝে দেখা যায় যে ইটালিক করতে হয়, তখন আপনি ইটালিকে সিলেক্ট করবেন। যদি আমরা ইটালিক করেন তাহলে আর বোল্ড করার দরকার নেই, তখন নর্মাল রেখে দিবেন। আবার যখন আন্ডারলাইন করতে হবে তখন ইটালিক দরকার নেই, জাস্ট হচ্ছে আন্ডারলাইনে ক্লিক করা। এখন আন্ডারলাইন অনেক দেখা যায় যে এটা পুরোটা একদম আন্ডারলাইন। এখন আপনি অনেকে আছে অনেক ফরম্যাটে করতে চাই, দেখেন ডাবল ফরম্যাট আছে, একটু বোল্ড ফরম্যাট আছে, ঠিক আপনার পছন্দ মতো। তবে আমরা হচ্ছে অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে আমরা যে অ্যাজ ইউজুয়াল যেটা দেয়া থাকে সেটাই করি। এখন আমরা আসি এক্স এর নিচে বা ক্রস চিহ্নের নিচে 2 দেখতে পাচ্ছেন, আবার উপরে এটা আমরা যখন স্কয়ার ফরম্যাটে কোনো কিছু লিখতে চাই, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে আমি একটা কিছু লিখবো, ওখানে একটা 10 লিখলাম আর স্কয়ার দিব। স্কয়ার কিভাবে দিব? তখন স্কয়ার যদি দিতে চাইলে উপরে সিলেক্ট করে 2 দিলাম, বা যেটা দিব আপনার কিউব দিব বা 4 দেন, আপনি তখন এটা সিলেক্ট করে লিখবেন, তাহলে এটা উপরে চলে যাবে। আবার মনে হচ্ছে যে না আপনার এটা নিচে দিবেন, তখন এই নিচে ক্লিক করবেন, দেখবেন নিচে চলে যাচ্ছে। এখন কেটে দিয়ে আমি নিচে ক্লিক করে আবার যদি লিখি তাহলে নিচে চলে যাচ্ছে। এখন আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে সাইজের পাশে এ ক্যাপিটাল, ছোট ক্যাপিটাল বাট ছোট ফরম্যাট। আপনি যদি এভাবে না লিখে 12 14 এভাবে না লিখে যদি আপনি এক সাইজ করে বাড়াইতে চান, তখন এভাবে ক্লিক করবেন, একটা করে বাড়বে। আর যদি কমাইতে চান একটা করে ক্লিক করবেন, একটা করে সাইজ কমবে। এখন নিচেই দেখতে পাচ্ছেন একটা টেক্সট ইফেক্টস এন্ড হচ্ছে টাইপোগ্রাফি। এর কাজটা হচ্ছে আমরা যখন কোনো লেখাকে একটা কালারিং বা একটা সৌন্দর্যের জন্য ইউজ করি, তখন এটা হচ্ছে যে আপনি এখানে জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন, যেই সিস্টেমে আপনি যে পছন্দ করেন জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন, লেখাগুলো অটোমেটিক্যালি সেই ওয়ার্ডের মতো হয়ে যাবে। এখানে আরও সিস্টেম আছে, আপনি আউটলাইন দিতে পারেন, লেখাটার আউটলাইন বা শেডও দিতে পারেন। এটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল আপনি যতটুকু পছন্দ করেন। সেন্টেন্স কেসের কাজটা হচ্ছে আমরা দেখেন এখানে একটা প্যারাতে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, ইভেন হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড দেখেন আপনি যে স্মল লেটার। সো আপনি যদি সেন্টেন্স কেস দেন তাহলে সাধারণত প্রথম ওয়ার্ডটা এবং হচ্ছে যে ফুল স্টপের পরে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। দেখেন সেন্টেন্স কেসে ক্লিক করেন, বাংলাদেশ ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, এবং হচ্ছে এই বাংলাদেশ ক্যাপিটাল লেটার, এবং ফুল স্টপের পরে যে ওয়ার্ডগুলো সাধারণত এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে যায়। এবং যদি আপনি লোয়ার কেস দেন তাহলে সব ওয়ার্ডগুলো হচ্ছে ছোট হাতের হয়ে যাবে বা স্মল লেটার হয়ে যাবে। এবং আপনি যদি আপার কেস দেন তাহলে দেখবেন সব ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে ওয়ার্ডগুলো। তারপর হচ্ছে আপনি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেন তাহলে যে এই প্রথম সারির যে ওয়ার্ডগুলো সেগুলো সাধারণত হচ্ছে বা প্রথম দেখেন এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। এখন আমরা আসি যে সেন্টেন্স কালারিং। আপনারা যখন কোনো কিছু কালারিং করতে যাব তখন আমরা হচ্ছে এই তীর চিহ্নতে ক্লিক করে পছন্দ মতো কালার নিয়ে নেব। এটা হচ্ছে আপনার প্যারার উপর ডিপেন্ড করে বা আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন সেই উপর ডিপেন্ড করবে আর কি। আর আপনি যদি লেখাটাকে যদি কালারিং করতে চান তাহলে হচ্ছে এখান থেকে কালারিং করে নিতে পারবেন। তো আমরা সাধারণত এটা থাকে হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা পুরোটা সিলেক্ট করে বা আমরা ব্যাকে গেলাম তাহলে ফিরে আসবে। সো এই হচ্ছে কালারিং এর কাজ। এখন যদি আমরা আসি যে বুলেট ইউজ করব, মাঝে মাঝে দেখা যায় যে বুলেট ইউজ করব। বুলেট ইউজ করার জন্য এই লাইনটা আমি যদি সিলেক্ট করি, এখানে একটা বুলেট ইউজ করব, সেখানে প্রথমে কার্সরটা রেখে আমি এখানে পছন্দ মতো বুলেট সিলেক্ট করে নিব। এটা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট করছি, এখন দেখা যাচ্ছে আমি নিচে লেখা তো সিলেক্ট করব, তাহলে কি করবে আমি জাস্ট হচ্ছে এন্টার দেব। এই এন্টার দিলে হচ্ছে যে আমার লেখাটা আবার বুলেট শুরু হবে। দেখেন এখানে বুলেটিং শুরু হয়ে গেল আর কি। এই হচ্ছে বুলেটের কাজ। বুলেটটা আমাদের সাধারণত অফিসিয়ালি অনেক দরকার হয়, এটা আপনারা শিখে রাখেন। এরপরে আমি যদি বুলেট কাজ শেষ হলো, এরপরে যাব বা নাম্বারিং। বুলেট রোমান সংখ্যা আছে, আপনার হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আছে, বা ABCD আছে আপনার পছন্দ মতো। এটাও ওয়ান টাইপ অফ বুলেটিং, বাট এটা আপনি কি টাইপের চাচ্ছেন, অনেকে রোমান টাইপ ইউজ করে, অনেকে সংখ্যা ইউজ করে। আপনি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হচ্ছে নাম্বারিং বুলেটিং বলা হয়। এটা তেমন আমাদের দরকার পড়ে না, এটা সাধারণত খুব অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে আমাদের খুব দরকার হয় আর কি। এখন আসি আমরা হচ্ছে যে মেইন যেটা দরকার হয়, দেখেন আপনি দেখতে পাচ্ছেন এই পাশের লেখাগুলো সোজা না,
বা হচ্ছে একটা সজ্জিত না, এলোমেলো। সো আমি যদি এই পাশে লেখাগুলো এবং এই লেফট সাইডের মতো যদি সোজা করতে চাই, তাহলে আমি হচ্ছে এই রাইট যে অ্যালাইনমেন্ট আছে, রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন যে পুরোটা সোজা হয়ে যাচ্ছে, এবং এটা অফিসিয়ালি খুবই নিট হয়। কারণ হচ্ছে যে আপনার যখন কোনো কিছু অর্ডার লিখেন, তাহলে লেফট এবং রাইট পাশ সমান থাকতে হয়। এবং আপনি যদি লেখাটাকে মিডিলে নিতে চান, তাহলে হচ্ছে মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, তাহলে মিডিলে চলে যাবে। এবং আমরা মেনলি যে রাইট অ্যালাইনমেন্ট যেটা আছে সেটাই হচ্ছে অফিসিয়ালি আর কি যাই। এখন আপনার মাঝে মাঝে দরকার হয় যে আমি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের দূরত্বের উপর কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনি দুইটা সেন্টেন্স ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপার এবং লোয়ার পোর্শনে যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো স্পেস বাড়িয়ে নিতে পারেন, 1.5, 2.2, 2.5 এরকম করে আপনার ইচ্ছা মতো। এবং আপনি যদি রিমুভ স্পেস দেন, তাহলে একদম ক্যারেক্টারের সাথে মানে যে স্পেস থাকবে সেটা রিমুভ হয়ে যাবে আর কি। লাইন স্পেসিং অপশনে যেতে পারেন, আপনি অপশন আপনার মতো ইচ্ছা করে নিতে পারেন। এই যে অ্যালাইনমেন্ট জাস্টিফাই, আমরা জাস্টিফাই করে নিচ্ছি, রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে। এরপর হচ্ছে আপনি বিফোর আফটার করে নিতে পারেন। এবং সিলেক্ট হচ্ছে লাইন স্পেসিং হচ্ছে মাল্টিপল আমার সিলেক্ট করা। সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে সাজাবেন। এবং এটা হচ্ছে যে আপনার পার্টিকুলার কোনো ওয়ার্ডকে হাইলাইটস করার জন্য হচ্ছে সাধারণত এটা ইউজ করা হয়, যেমন স্পেশালি হেডিংগুলোর ক্ষেত্রে এগুলো কাজ করা হয়। এবং এটা হচ্ছে একটা এবং পাশেই দেখতে পাচ্ছেন যে 4 গড় বর্ডারের কাজ। এটা সাধারণত আপনি যখন টেবিলের কাজ করবেন, হোম মেনুতে কোনো টেবিলের কাজ করেন, ধরেন আমি দেখাচ্ছি একটা আমি যদি টেবিলের কাজ করি, বা এটাকে যদি টেবিলের কাজ সাধারণত ইনসার্ট মেনু থেকে হয়। আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনসার্ট মেনু থেকে টেবিলের কাজ। তখন আমি সাধারণত এটা আমি কিছু কপি করলাম। এখন এটাকে যদি আমি নো বর্ডার দেখাতে চাই, নো বর্ডার হয়ে যাবে। এখন এটাকে যদি আমি অল বর্ডারে দেখাতে চাই, অল বর্ডার হয়ে যাবে। এটা জাস্ট হচ্ছে মেনলি টেবিলের সাথে সম্পর্কিত, এবং এটা খুব অফিসিয়ালি খুব দরকার পড়ে আর কি। এবং আপনি যদি মনে করেন না আমি জাস্ট টপে বর্ডার দিব, বটমে বর্ডার দিব না, জাস্ট হচ্ছে টপে সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে টপে বর্ডার, টপ বর্ডার, বটম বর্ডার দেখা যাবে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে বটমে দেখেন চাইনা সিটি, আর নিচে বর্ডার, উপরে বর্ডার না। আপনি যদি টপে দেন, তাহলে টপে বর্ডার থাকবে, বটমে বর্ডার থাকবে না। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কাজের ক্ষেত্রে কি টাইপের দরকার হয়। তখন রো গুলো ডিলিট করলে এই সিরিয়াল নাম্বারগুলো সাধারণত উলটপালট হয়ে যায়। তখন আমরা কি করি, একটা কেটে আরেকটা বসাই আর কি। একটা কেটে যেমন 2 কেটে 1 বসাবো, 5 কেটে 2 বসাবো, এরকম করে না বসিয়ে আমি যদি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এই যে দেখতে পাচ্ছেন ট্যাব আকারে যে শর্ট বাটনটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে যদি আমি ডিসেন্ডিং দেই, তাহলে উপরে থাকবে বড়, তারপর সিরিয়ালি নিচে যাবে। এবং অ্যাসেন্ডিং হচ্ছে 1 2 3 4 5 6 এরকম হবে। দেখেন 1 2 3 4 5 6 হয়ে গেছে। সো এটা আমরা যদি ইউজ জানি, তাহলে দেখা যাবে যে কাজ করতে সুবিধা হয়। পাশাপাশি আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো। দেখতে পাচ্ছেন একেবারে কর্নারে ফাইন্ড এবং রিপ্লেস বাটন। ফাইন্ড হচ্ছে কোনো কিছু খোঁজা। ধরেন আমি একটা থিসিসের পেপারে 200 পেজ বা 100 পেজ বা 50 পেজ থাকে, তখন একটা ওয়ার্ড খুঁজবো। আমি এইভাবে প্রত্যেকটা পেজ না খুঁজে, আমি যদি পার্টিকুলার কোনো ওয়ার্ডকে খুঁজতে গিয়ে যদি তার নামটা দিয়ে সার্চ দিই, যেমন হচ্ছে আমরা যদি এখানে একটা ওয়ার্ড দেখেন, এখানে একটা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড বা ওয়ার্ল্ড। আমরা যদি ওয়ার্ল্ড খুঁজি, তাহলে ওয়ার্ল্ড লিখবো, ওয়ার্ল্ড এন্টার দিব। দেখেন প্রত্যেকটা ওয়ার্ড যেখানে থাকবে সেখানে একটা কালার ধারণ করবে। তো এটা হচ্ছে আমরা ফাইন্ড মেনু কাজ। এখন ফাইন্ড মেনুর নিচেই দেখতে পাচ্ছেন রিপ্লেস বাটন। রিপ্লেস বাটনটা হচ্ছে, ধরেন আমরা একটা ওয়ার্ডকে ভুল লিখে ফেলছি, এখানে ওয়ার্ল্ড কে না লিখে, যদি আমরা ওয়ার্ডকে না লিখে ওয়ার্ল্ডকে লিখে ফেলছি, বাট আমরা এখানে ওয়ার্ড এখন বসাইতে চাচ্ছি, এখন সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ওয়ার্ল্ড এখানে থাকবে, অটোমেটিক্যালি চলে আসবে। রিপ্লেস উইথ, এখানে আমি ওয়ার্ড লিখবো। ওয়ার্ড লিখলে এখানে ফাইন্ড ওয়ার্ড মেনলি আপনাদের লিখে দিতে হবে, বাট আমি যখন ফাইন্ড এর কাজ করছিলাম তখন ওয়ার্ড লিখছিলাম, বিধায় এখানে অটোমেটিক্যালি চলে আসছে। তো আপনারা লিখে নেবেন। তারপর এখানে রিপ্লেস উইথ, কোনটার সাথে আপনারা রিপ্লেস করতে যাচ্ছেন, তারপর রিপ্লেস অল ক্লিক করবেন, ইয়েস দিবেন, ওকে দিবেন, দেখবেন সব ওয়ার্ডকে ওয়ার্ড হয়ে গেছে।
সো এখন আপনি একটা ফাইল সাজিয়ে ফেলেন, এখন এটাকে সেভ করবেন। সেভ আমরা কোথা থেকে করব? আপনার যদি কিবোর্ডে সেভ করতে চান তাহলে জাস্ট হচ্ছে Ctrl+S, কন্ট্রোল চেপে ধরে S চাপবেন, এবং হচ্ছে আপনি যদি কম্পিউটার থেকে করতে চান তাহলে হচ্ছে ফাইল মেনুতে গিয়ে আপনি সেভ বাটন দেখতে পাচ্ছেন, এখানে সেভ ক্লিক করবেন। এটা যেহেতু আমার নতুন ফাইল, কোনো জায়গায় সেট আপ করা নাই, সেক্ষেত্রে ব্রাউজে সিলেক্ট করবেন। ব্রাউজে সিলেক্ট করে আমি যদি ডেস্কটপে রাখি তাহলে ডেস্কটপে সেভ দিয়ে দিব। এটা হলো আমার সেভ বাটনের কাজ। তারপর হচ্ছে আমরা এখানে সেভ এবং সেভ এস হচ্ছে, আর সেভ এজের দুইটা অপশন, একটা অপশন বেশি, সেটা হচ্ছে যে আমি ব্রাউজ করলাম। এখন আমি একটা ওয়ার্ড ফাইলকে অন্য ফরম্যাটে, ধরেন একটা আমি ওয়ার্ড ফাইল করলাম, এটা যদি অন্য জায়গায় আমি মেল করি সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। সো আপনি যদি ওয়ার্ড 97 2003 ডকুমেন্টে সেভ করেন তাহলে এটা আপনি যেখানেই শিফট করেন না, বা যেখানেই ট্রান্সফার করেন না, বা যেখানে মেল করেন না, সেই ফাইলটা আর এটা ভাঙবে না। তারাও যখন ওপেন করবে সেম ফাইলটাই তারা দেখতে পাবে। সো এই মোটামুটি হোম মেনুর কাজ।